আপনি কি জানেন আপনার নামে কতগুলো সিম কার্ড তোলা আছে বা সেই সিমগুলোর মধ্যে কোন সিমগুলো বর্তমান চালু আছে বা কোনো দুষ্টু লোকেরা বা কোনো টেরোরিস্ট লোকেরা আপনার আধার কার্ড জালিয়াতি করে আপনার নামে সিম তুলে কোনো অবৈধ কাজে ব্যবহার করছে। আজকের ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো, আপনার নামে কতগুলো সিম চালু আছে এবং সেই সিম কার্ডগুলো কিভাবে আপনি বন্ধ করবেন সেই পদ্ধতিটাও আপনাদের দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য। তার জন্য আপনার মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে লিখবে সঞ্চয়সাথী গভর্নমেন্ট.in, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে অফিসিয়াল পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সঞ্চয়সাথী লেখাটা আসলো, এখানে আপনি ক্লিক করবেন। এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট টেলিকমিউনিকেশনের, ঠিক আছে। এখানে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর আপনি একটা অপশন দেখতে পাবেন, লেখা আছে নো মোবাইল কানেক্টন ইন ইউর নেম, অর্থাৎ আপনার নামের সঙ্গে কতগুলো কানেকশন আছে, আপনার মোবাইল কানেকশন আছে সেটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আর একটা পেজ আপনার সামনে কিন্তু ওপেন হবে, ঠিক আছে। এই পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার হাতে থাকা যে মোবাইলটা বর্তমানে আপনার আছে, তার যে ফোন নাম্বারটা আপনার আছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে লিখবেন। এরপর এখানে কিন্তু ক্যাপচার কোড দেওয়া আছে, সেই ক্যাপচার কোডটা দেখে দেখে আপনি কিন্তু এখানে বসাবেন, ঠিক আছে। সেই ক্যাপচার কোডে ভ্যালিড ক্যাপচার কোডে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি কিন্তু এখানে বসাবেন, ঠিক আছে। ওটিপিটা বসানোর পর যে লগইন অপশন আছে সেই লগইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাই যাবেন আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড তোলা আছে, ঠিক আছে। লগ ইন করার সাথে সাথে এই অপশনটা আপনার সামনে খুলে যাবে। এখানে দেখছেন নাম্বার উঠছে, অর্থাৎ 3 মিনিট সময়ের মধ্যে আপনি যদি এটা বন্ধ করতে বা এই কমপ্লিট করতে না পারেন আরও 3 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে। সেটা আপনি ভিডিওর সাথে সাথে আপনাদের দেখাবো। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ড দিয়ে টোটাল কিন্তু 4টা সিম তোলা আছে, ঠিক আছে। এই 4টে সিম কিন্তু আমার আধার কার্ডে তোলা আছে। এর মধ্যে 2টো সিম বর্তমানে আমার চালু আছে, তার মধ্যে 2টো সিম কিন্তু আমি এই নাম্বারটা আমার মনেও নয়, আমি তুলেছি কিনা আমি জানিও না, ঠিক আছে। এখানে দেখছেন নট মাই নাম্বার। নট মাই নাম্বার মানে এই সিম কার্ড সম্পর্কে আমি জানি না, এই সিম কার্ডটা আমার নয়। আর নট রিকোয়ার্ড মানে এই সিম কার্ডটা আমার একসময় ছিল কিন্তু বর্তমানে আমি এটি ইউজ করি না। অনেকেই বর্তমানে রিচার্জের জন্য অনেকগুলো সিম তোলে, তারপর কিছুদিন পরে আর চালায় না, সেরকম একটা ব্যাপার, ঠিক আছে। আপনি এই সিম কার্ড তুলেছিলেন কিন্তু বর্তমান চালান না, তার মানে এটা, ঠিক আছে। মনে করুন আমার নামে এই যে সিম কার্ড নাম্বারটা এটা দেখতে পাচ্ছেন, এই সিম কার্ডটা এই নাম্বারটা সম্পর্কে আমি জানি না, অর্থাৎ এই সিম কার্ডের কোনো তথ্য আমার কাছে নেই। এটা আমি বন্ধ করতে চাই। এটা বন্ধ করতে হলে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নট মাই নাম্বার আপনি ক্লিক করবেন, রেড হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি রিপোর্ট অপশনে ক্লিক করবেন। আর ইউ শিওর, ওকে, ক্যান্সেল হলে ক্যান্সেল, আমি শিওর, ওকে করে দিলাম। ওকে করার পর এখানে কিন্তু একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা নাম্বার আপনার সামনে চলে আসলো। দেখতে পাচ্ছেন ইউর এক্সটেনশন সেশন, অর্থাৎ 3 মিনিট শেষ হয়ে গেছে। আপনি যদি বাড়াতে চান তাহলে আপনি ইয়েসে ক্লিক করেন, আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু ক্যান্সেল যদি আপনি করেন তাহলে এটি লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা আরও বাড়াতে চাই, এর জন্য ইয়েস করলাম, ঠিক আছে। এখানে একটা নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। রিকোয়েস্ট যে আইডিটা এটা আপনি লিখে রাখবেন, ঠিক আছে। রিকোয়েস্ট আপনি লিখে রাখবেন আপনি ট্র্যাক করার জন্য, ঠিক আছে। এটা কত দূর পৌঁছালো, বন্ধ হলো কি না, ঠিক আছে। এটা করার পরে কিন্তু আপনার যে সিম কার্ড বন্ধ হয়ে গেলো তা নয়, ঠিক আছে। এটা সাবমিট করার মানে এই নয় যে আপনার সিম কার্ডটা বন্ধ হলো, অর্থাৎ আপনার সিম কার্ডটা বন্ধ করার জন্য আপনি যে রিকোয়েস্ট পাঠালেন, রিকোয়েস্ট পাঠানোর পর তার কাজ কিন্তু চলবে, ঠিক আছে। কিছুদিন পর কিন্তু আপনার যে সিম কার্ডটা আপনি বন্ধ করে রিকোয়েস্ট পাঠালেন সেই ফোন নাম্বারে টেলিকমিউনিকেশনের থেকে ফোন করে আপনার বিভিন্ন তথ্য জানতে চাইবে। আপনি যখন সেই তথ্য ঠিকঠাক দিতে পারবেন না, অর্থাৎ যে জালিয়াতি করেছে সে তো আপনার সব তথ্য সবসময় মনে রাখবে না, কারণ তাদের কাছে এমন অনেক হাজার হাজার জালিয়াতি আছে। যখন সে ঠিকঠাক তথ্য দিতে পারবে না তখন কিন্তু সেই সিম কার্ডটা টেলিকমিউনিকেশনের পক্ষ থেকে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যে রিপোর্টটা পাঠালেন সেই রিপোর্টটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এরপর আপনি সেই যে রিকোয়েস্ট নাম্বারটা পেলেন সেই নাম্বারটা কীভাবে ট্র্যাক করবেন দেখতে পাচ্ছেন।
ট্র্যাক করার জন্য এখানে আপনি সেই আমি যে আইডিটা নাম্বারটা বললাম না, সেই নাম্বারটা লিখে রাখতে, সেই নাম্বারটা এখানে বসিয়ে ট্র্যাক অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনি যে রিকোয়েস্টটা পাঠালেন সেটা বর্তমান কোন অবস্থায় আছে। ঠিক আছে, ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল, কিন্তু ইনফরমেশনটা বর্তমান সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।